স্বাধীনতার অমৃত মহোৎসব তৃতীয় বৎসর, ৭৮ বছর স্বাধীনতা লাভ করেছি। তো সেই অমৃত মহোৎসবের মহান উদ্দেশ্যকে সামনে রেখে, উন্নত ভারতের উদ্দেশ্যকে সামনে রেখে আমরাও এগিয়ে চলছি। এবং এক্ষেত্রে শুধু স্কুল মানে তো একটা কয়েকজন শিক্ষক শিক্ষিকা আর কয়েকটা ছাত্রছাত্রী নয়, স্কুল মানে সমাজের বিশাল অংশ। আমরা তাদের যত ভালোভাবে একত্রিত করতে পারবো, তারা যত স্কুলের প্রতি সহানুভূতিশীল হবে, সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। সহযোগিতা মানে তো শুধু অর্থ নয়, যে অর্থ পারবে অর্থ দেবে, যে পারবে না সে অন্যান্য বিভিন্ন ক্রিয়েটিভ কাজ করে ছেলেমেয়েদের উপকৃত করবে। এই যে শুভেন্দুবাবু এসছেন, তিনি এখন ক্লাস 1-এর ছেলেমেয়েদের বিভিন্ন আঁকা এক একটা ক্লাসে গিয়ে দিচ্ছে। ম্যাম আছেন। আবার এটা দেখি নিলাম, পারবে তো? আবার যদি কেউ জামায় ডিজাইন করে, দুটো দাগ দিয়ে দাও, ডিজাইন হয়ে যাবে। বুঝতে পেরেছ? এখানে কানটা করতে ভুলে গেছে, কানটা নিচের দিকে হবে। পাতা বক্স করবে না, ফুল পাতাই করো। পুরো পাতা করো, পুরো বক্স এরকম বক্স করবে না, পুরো পাতার মধ্যে একটা মানুষ আছে, ঠিক আছে? ওটা তোমাদের বোঝানোর জন্য একটা পাতা এঁকেছে, যে এটা তোমাদের পাতা, যে পাতা ভেতরে এটা হবে, ঠিক আছে? ওটা পুরো বক্সটা করে এখানে যায়, এটা করতে পাতাটার মধ্যে তোমরা এই তো অদ্রিজা হচ্ছে। বড় অদ্রিজা ভালো হচ্ছে। এই মুভিটা একটু বড় কর, মানে বড় কর। শিকাগো প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা ক্লাস 1, ওরা এবার এইটা দেখে দেখে আঁকবে। সুনীলবাবু খুবই সহানুভূতিশীল একজন মানুষ। সঞ্জয়বাবু এসছেন। বাচ্চাদের প্রতি যে দায়বদ্ধতা সমাজের থাকা উচিত, সেই দায়বদ্ধতা এনাদেরও আছে। এনারা এসছেন এইরকম গ্রামের একটা প্রত্যন্ত অঞ্চলে, যেখানে 55% মানুষ লেবার শ্রেণীর, মূলত কৃষি লেবার। আপনারা সারাদিন সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনা করি। নমস্কার।